নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি। আজকেও চলে এসেছি আপনাদের সামনে তিনটে রান্না নিয়ে। আর এই শীতকালে নানা রকমের টাটকা সবজি, কোনটা দিয়ে যে কোনটা রান্না করব ভেবেই পাচ্ছি না। কোন রান্নাটা যে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাই বুঝে উঠতে পারি না, এত রান্না। তো আজকে আমি তিনটে রান্না ঠিক করেছি। আজকে সকাল সকাল বাবা বাজার থেকে অনেকগুলো মটরশুঁটি নিয়ে এসছেন। তো এই কাঁচা মটরশুঁটি দিয়ে তো আপনাদের সঙ্গে কচুরির রেসিপি শেয়ার করেছি। আজকে এই কাঁচা মটরশুঁটি দিয়ে ডাল বানাবো, দুর্দান্ত খেতে হয়। এই কাঁচা মটরশুঁটির গরম গরম ডাল থাকলে আর সাথে কিছুই লাগে না। কিন্তু রেসিপি বানাচ্ছি সেহেতু তো 2-3টে আইটেম রাখতেই হবে। তো এর সাথে আমার থাকছে কাঁচা মটরশুঁটির সাথে যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে একটু পাঁপড় ভাজা, আর তার সাথে এই যে গরম গরম বেগুন ভাজা থাকছে, আর হচ্ছে একটুখানি আলু মাখা, ব্যাস আর কিচ্ছু চাই না। কিন্তু আজকে আমি আলু মাখাটা রাখিনি, আজকে পাঁপড় ভাজা বেগুন ভাজা রেখেছি মটরশুঁটির ডালের সাথে। আর তার সাথে থাকছে পটল পনির। এই দেখুন পনির নিয়ে নিয়েছি কিছুটা, অল্প পরিমাণ পনির হলেই হবে। আর তার সাথে আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। আর এখন যেহেতু গরমকাল নয়, এটা হচ্ছে গরমের সবজি পটল, যেহেতু শীতকাল তাই পটল কিন্তু খুব একটা টাটকা না। পটলটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে, খুব একটা টাটকা না, 1-2 দিন আগেকার হয়তো পটল হতে পারে। এই পটল দিয়ে আজকে পটল পনির বানাবো। তো এই কটা রান্না আজকে আমার হচ্ছে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকে যে তুমি রান্নাগুলো করছো এগুলো রুটি পরোটা লুচি এইসব দিয়েও খাওয়া যাবে, তারপরে রাত্রিও খাওয়া যাবে, আর কিছু করতে হবে না, বসে বসে টিভি দেখবো। রাত্রে আমাদের রুটি হয়, তো রাত্রির ওই জন্য এখন দুপুরে যা যা তরকারি হয় সেইগুলোই রুটি দিয়ে খাওয়া হয়। ওই জন্য মা বলছেন রাত্রে রুটির সাথে আর কিছু করবো না। গোল গোল তো প্রত্যেক দিনই হয়, হ্যাঁ আজকে লম্বা লম্বা করেই করে। আচ্ছা ঠিক আছে, মা লম্বা লম্বা বেগুন ভাজা খাবেন বলছেন, ঠিক আছে তাই। ডানাগুলো বেশ মোটা মোটা। ওয়েদার খারাপ করে করে নাহলে বাজার থেকে আর কিনতে হতো না মটরশুঁটি, আমাদের জমিতেই হতো। ওই ওয়েদারের জন্যই তো বসানো হলো না। আগের বছরে কত ভালো হয়েছিল বলো দিনই, কত এমন সময় কত মটরশুঁটি। হ্যাঁ হ্যাঁ বুবলু আসছে। হ্যাঁ ওই অনেকগুলো তুলে নিয়েছে গো। এই দুষ্টু, দেখি দেখি কতগুলো নিয়েছো হাতে দেখাও, আমার কাছে এসো, আমার কাছে এসো, দেখি দেখাও। উয়ে অনেকগুলো নিয়ে নিয়েছে, দেখি মুখে, দেখি মুখও একটা ভরে ফেলেছো, খুব ভালো করেছো। ও এসি শুরু করে দিয়েছে বুনি। বুঝে চুপ করো, ভালো করে চিবো, হ্যাঁ ভালো করে চিবিয়ে খাও। এই মটরশুঁটিটা শুধু দেখো একটাও মিস নেই, প্রত্যেকটাতেই হয়েছে দেখো ভর্তি একদম। আর সব কটাই এরকম, খুব কম মটরশুঁটি, একটা দুটো আছে। 500 হলো, পিসিদার সঙ্গে একবার ঘুরে গেল, আবার আসবে। এলো তো একদম ছটফট শুরু করে দিল, কোনটা নেবো কোনটা রাখবো। সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ কৃষ্ণ গান, হ্যাঁ চালাও। ভালো হয়েছে। বাবা বলছে তোর ঠাম্মা তো ভালোই নেশা ধরেছে তোকে। আমারও ভাল লাগে শুনতে, ওই জন্য আমারও শোনা হয়ে যায়, ভাল লাগে। ব্যাস এইগুলোতেই হয়ে যাবে, হাত ছাড়াতে হবে, এগুলোতেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই এতগুলো মতো ছাড়াতে হবে, তবে কিন্তু ডালটা হবে। এগুলো আমি একটু ধুয়ে নেব। মটরশুঁটির মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 4-5 কোয়া রসুন আর কয়েক টুকরো আদা। এটাকে একসাথে আমি পেস্ট করে নেব। ও মা আপনি তাহলে বসুন, আমি এগুলোকে পেস্ট করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ
অন্যদিন ধনে পাতাগুলো আসে বড় বড়, আজকে ছোট ছোট, গাছ ছোট কিন্তু পাতা বেশি। পটলগুলো গোটা থাকবে, কিন্তু পটলের ভিতরগুলোকে একটুখানি ছুরি দিয়ে আমি এরকমভাবে চিড়ে দিচ্ছি, তাহলে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। আমি এদিকে বেগুনে নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি। বেগুনটায় মাখিয়ে নিই, তারপরে পটলটায় মাখাবো। মটরশুঁটিটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর একটুখানি অল্প জল দিয়ে কিন্তু পেস্টটা করতে হবে। তো এই দেখুন এইরকম হয়েছে। আজকে মটর ডালের সাথে লম্বা লম্বা বেগুন ভাজা, বেগুন ছেড়ে দিলাম। যখন রান্না করতে এলাম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো মা বললো যে চলো এখানেই রান্না বান্না আজকে করি উঠোনটাতে। আর এখন আস্তে আস্তে রোদও উঠে গেছে, হাওয়া দিতে শুরু করেছে। ওই ঠান্ডা পড়বে। বেগুন ভাজা তেলের মধ্যে আমি পটলটা ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। উনানটা খুব জোরে এসে গেছে, সেই জন্য আমি কড়াটাকে একটুখানি তুলে নিলাম। তো ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। ওর সাথে দিয়ে দিচ্ছি টমেটো, দুটো টমেটোকে মা ঘষে দিয়েছেন, তো সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি ভাজা পটল দিয়ে দিচ্ছি। আর এই যে কড়াই মশলাটা দিলাম, ওই মশলার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লবণ, আর একটু হলুদ। এবার দিচ্ছি অল্প করে একটু চিনি। এবার গ্রেট করা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল। পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি। দেখলে সেকেন্ড শো আরম্ভ হয়ে গেল, পায়েসও পড়েছি। ঘুমাই না গো, কোলে করে নিয়ে ছাতে গেলুম, তুলে আবার উল্টে পাল্টে দিয়ে চাটি তুলে আনলো। ও বুবলু, চান করতে পারছি না তো ওই জন্য নিয়ে এলুম। এসেছো? যাও। কি হাসি! তুমি চান করে নিয়েছো? চান করেছো? হ্যাঁ, চান হয়ে গেছে। ওটা কিছু না। ওটা নিয়ে কি করবে? ওটা তো এলাচ, দারচিনি, লবঙ্গ এসব আছে। হ্যাঁ, কি পয়ে যাবো কি বলে দিলাম? মজেজ, গোলমরিচটা বলছি। গোলমরিচ বলো। হ্যাঁ, পড়ে গেছে। ও আচ্ছা, মা রান্না করবে, রেখে দাও। গোলমরিচ। হ্যাঁ, মা রান্না করবে, রেখে দাও। এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি খাবে, রান্না হোক না। ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। এসো বুবলু, এসো এসো, কাজ করবে। এসো, কাজ করবে তো। এসো এসো, বস।
আর দিদি চলে এসছে পরীক্ষা দিয়ে। দিয়ে চলে এসেছি। রে বোনের জন্য কি এনেছে রে? বসে আস্তে আস্তে খাও বাবু, বসে খাও, বসো বসে খাও, বসে খাও, বসে খাও, দে হাতে দে, রস খেয়ে নাও। একটু একটু করে অল্প অল্প খাবে, অল্প অল্প। হ্যাঁ হ্যাঁ ভালো করে বোঝ, ভালো করে বোঝ, তাহলে ছাড়বে না, বলেই যাবে। কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়ে ওর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, সব মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি মটর কড়াইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দেওয়ার পরেতে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে, এর যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। যখন দেখবেন এরকম কড়ার গায়ে একটুখানি লেগে লেগে আসছে, তখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। বুড়ো জল খেয়েছে? জল? হ্যাঁ ঠাম্মা কি জিজ্ঞাসা করছে? জল খেয়েছি? কি জিজ্ঞাসা করছে ঠাম্মা? জল খেয়েছো? সব জল খেয়েছে। দিদি খেয়েছে? দিদি দিদিও খেয়েছে। ওকে যা জিজ্ঞাসা করবে সবই হ্যাঁ বলে। ঘুম পাড়াসনি, এখন রান্না করছি। ঘুমিয়ে গেলে মুশকিল হয়ে যাবে, আর বাড়ির কেউ খেতে পাবে না, এখন রান্না বাকি আছে রে। দাঁড়া রান্নাটা হয়ে যাক, খাওয়া দাওয়া করে ঘুম পাড়াবি। তো দিদি আবার ঘুমিয়ে পড়বে। দিদিকে জিজ্ঞাসা করো পরীক্ষা কেমন হলো? দিদি পরীক্ষা কেমন হলো? ওই ভালো বলে দিচ্ছে। পরীক্ষা বলো, পরীক্ষা পকি কেমন হলো? দিদি দিদি অনেক রাত জেগে পড়েছে। হ্যাঁ দিদিকে ঘুম পাড়িয়ে দিই। সবাইকে এত ভালোবাসে জানো, তোমাদের দেখে চোখ জুড়িয়ে যাবে। সবাই গলা ধরে ধরে ঘুম পাড়াবে, খাইয়ে দেবে, খুব ভালোবাসে। দুটো নাতনি আমার মানুষকে খুব ভালোবাসে, কুটুম ফুটুম মেলে মোটে যেতে দেবে না। কেউ এসে যদি চলে যায়, এই মামিমা চলে গেল, যে কি কান্না, বলছে আর 2 দিন থাকতে পারলো না মামিমা, আর 2 দিন থাকতে পারলো না মামিমা। ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা কুচি, পাকা মেয়ে। তুমি কি পিসিদিদা বলে গো পাকা মেয়ে, সেইটা শুনে দিদিকে বলছে, দিদিকে বলছে পাকা মেয়ে। তুই কি শান্ত মেয়ে নাকি? শান্ত মেয়ে। শান্ত মেয়ে? তুমি শান্ত? তুমি দুষ্টুমি করো না? এবার আমি একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, এবার দিচ্ছি একটু হিং। ফোড়নটা হয়ে গেছে, এবার ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। সব শেষে পাঁপড় ভাজা।
পাঁপড় খাওয়ার লোকটা এখন ভাত খাচ্ছে। বাবু থাকলে এখন খাওয়া শুরু করে দিত। শাশুড়ি বৌমায় রান্না করে আর দুজনেই খেতে বসে গেছি। বর্ণিতা বাড়িতে গিয়ে খেয়ে নিয়েছে, এখানে সব রেডি হতে হতে আর দিতাম। আর ওদিকে বাবা তো দোকান থেকে এখনো ফেরেননি, আর বর্ণিতার বাবা গেছে একটা কলকাতায় কাজে। সেই জন্য আমরা দুজনেই খাচ্ছি, আর ওখানে বুবলু সোনা, পিসিমা, বর্ণিতা সব খাওয়া হয়ে গেছে। হাওয়া দিচ্ছে, আগে পাঁপড়টা খেয়ে নিচ্ছি, নালে নিয়ে যাবে। আর ডাল দিয়ে পাঁপড় ভাজা ভালো লাগে, বিশেষ করে এই ডালটা দিয়ে। এই ডালটা শ্বশুরমশাই রাত্রে খেতে খুব ভালোবাসে রুটির সঙ্গে, ওই জন্য কিনা মাঝে মধ্যে খুব করে। এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে এই মটরশুঁটি আপনারা বাজারে পাবেন। তো এই কাঁচা মটরশুঁটির ডালটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভাত বা রুটির সাথে গরম গরম খেতে দারুণ লাগে।